এই শুয়োর আছে, এই শুয়োর আছে। এইদিকে এদিকে এদিকে, এই 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 ময়ূর 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 তারা করেছে। আয় আয় এদিকে আয় আয় আয়। কুকুরগুলো সত্যি এই এই যা, কুকুরগুলো ময়ূর ধরতে চলো। আয় এদিকে আয় আয়। দেখেছেন দেখুন, কোথাও একটা ময়ূর না একটা বুনো শুয়োর দেখলাম, ময়ূরই দেখলাম, দুটো ময়ূর দেখলাম, কুকুর দৌড়ে চলে গেল ধরতে। তো আজকে হচ্ছে 1 এপ্রিল, এপ্রিল ফুল ডে। তো আমরা এপ্রিল ফুল হব না, আমরা এখন যাচ্ছি একটা ইকো পার্কে। এখানে সবাই কি নাম বলো এটাকে? হেভেন ভ্যালি। হেভেন ভ্যালি ফরেস্ট। তো আমরা হেভেন ভ্যালি ফরেস্টে যাব এবং আজকে আমাদের রাত্রেই বাস আছে 8টার সময়। তো বেশ ভালো ঘুমালাম সকাল থেকে, একদম রিল্যাক্স ঘুমে। হ্যাঁ হ্যাঁ, তো সকাল থেকে বেশ ভালো ঘুমালাম। এখন বাজে প্রায় 12টা। স্নান টান করে ব্রেকফাস্ট করে আমরা বেরোলাম, এবার হেভেন ভ্যালি যাব। তো এটাই আমাদের আজকের লাস্ট গন্তব্য। আজকের কোথাও যাওয়া রাখিনি, এরপরে লাঞ্চ করে ডাইরেক্ট কলকাতার বাস ধরার জন্য বেরোতে হবে, এখান থেকে শিলিগুড়ি নামতে হবে। তো আজকে বেশ সানি ডে, কার্শিয়াং সিটি দেখা যাচ্ছে। আজকে মোটামুটি ওয়েদার ক্লিয়ারই আছে, হালকা ফগি আছে, মানে মেঘ ক্লাউডি আর কি। দেখুন এটা আমাদের হোমস্টে, এই হোমস্টের আশপাশের কত সুন্দর জায়গাটা, তিনি আমাদের নিয়ে যাচ্ছেন। একটা শর্টকাট রাস্তা আছে সেই হেভেন ভ্যালি যাওয়া, তো সেখান দিয়ে আমরা যাবো দেখি। তো যেহেতু এখন ছুটি চলছে, গভর্নমেন্ট হলিডে, তো এখানে যে সমস্ত মিউজিয়াম আছে, যেমন গিদা পাহাড়ে নেতাজি মিউজিয়াম ছিল, তো সে সবই বন্ধ। কালকে ডাউহিলে গেলাম, সেই মিউজিয়ামও বন্ধ। তো ওই জন্য আর কোথাও কোনো ট্যুরিস্ট স্পট এখন যেতে চাইছি না। লোকালি যেগুলো আছে অফবিট জায়গা, যেগুলো নতুন বানিয়েছে, সেগুলোই দেখছি আর কি ঘুরে। তো এখানে ঘুরতে খুব বেশি হলে হয়তো 1 ঘন্টা লাগবে, তারপরে সে লাঞ্চ করে আমাদের বেরিয়ে যেতে হবে। তবে আমরা গিদা পাহাড় যাব, গিদা পাহাড় ভিউ পয়েন্টও যাবো, সেখানেও ভিডিও নেব। যাওয়ার পথে রোহিণী হয়ে আমরা যাব শিলিগুড়ি, তো গিদা পাহাড় ঘুরেই যাব। যাওয়ার সময় ওখান থেকে গেলে শর্টকাট ধরে 5 মিনিটের ভিতরে গিদা পাহাড় সোজা সোজা। ওখানে বাইক নিয়ে গেছিলাম আগে। হ্যাঁ, অ্যান্থনি স্কুল পাশে নামবেন, ওখান থেকে ঘুরে তারপরে সোজা রোহিণী রোডে। রোহিণী রোডে ওই রাস্তা চিনি, ওই রাস্তায় বাইক নিয়ে এসেছিলাম আগে। তো এইদিকে একটা মোনাস্ট্রি আছে, আমরা গেছিলাম আগে। তো এখানে একটা সিঁড়ি আছে, এই সিঁড়ি দিয়ে নাকি শর্টকাট রাস্তা। এই রাস্তাটা আমরা চিনতাম না। এই আমাদের সামনে গাইড বাবু নিয়ে যাচ্ছেন, আমাদের হোমস্টেরই উনি, মালকিনের ভাই, খুব ভালো লোক, বাংলা বলতে পারে। তো এই জায়গাটা খনন কার্য হচ্ছে এই যে। তো এখানে উনি বলছেন বুদ্ধের স্ট্যাচু হবে বিশাল বড়, যেরকম হনুমানের হয়েছে, হনুমানজির, এখানে বুদ্ধের স্ট্যাচু হবে। হ্যাঁ, নাহলে আপনাদের এখান থেকে সোজা বাগডোগরা এয়ারপোর্ট মতন দেখা যায়। আমি দেখেছি, আগে দেখা যায়, এখান থেকে বাগডোগরা এয়ারপোর্টও দেখা যায়। তো দূরে শিলিগুড়ি সিটি ওই দিকে। আমরা এই ছোটো একটা রাস্তা ধরে চলেছি, গ্রামের রাস্তা। এই রাস্তাটা আমি দেখেছি বটে আগে, কিন্তু কোনোদিন আসা হয়নি, চিনি না কেনই বা আসবো। তো চলুন, ভালোই লাগছে বেশ। এখানে থাকলে লোকে এমনি ফিট হয়ে যাবে না, এত হাঁটা হবে, ইনক্লাইন ডিক্লাইন, তাই না? তো প্রত্যেকটা জায়গাতে যাওয়ার জন্য অনেকগুলো করে সিঁড়ি ভাঙতে হয়, আবার নিচে নামতে হবে, আবার উঠতে হবে। তো দেখুন যাত্রাপথে কিছু ছোট ছোট পাহাড়ি ঘর পড়ছে, কত সুন্দর। হোমস্টে এগুলো এক প্রকার, এরা নিজেরাই চাষ করেন, দেখুন সবজি নিচে, এবং সেই উৎপাদিত শস্যই এনারা খাওয়া দাওয়া করেন। কোথাকার বাড়ির উঠান দিয়ে উপর দিয়ে কোন রাস্তা দিয়ে চলেছে।
এই দেখো ফ্রেন্ড এসে গেছে, ফ্রেন্ড। চলো চলো চলো, চলো 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 চলো। কত ভালো হসপিটাল, হসপিটালিটি খুব ভালো এখানে। মানুষ সাথে সব পশু প্রাণী, ডগি সবাই খুব ভালো, তাই না? সবাই হসপিটালিটি জানে। এবং আমাদের ওখানে কুকুরটা কি করবে, ঘ্যাও ঘ্যাও করবে, এরা কিন্তু ওয়েলকাম করছে আমাদের। চলো 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 চলো, সেটা পছন্দ হচ্ছে বেশি ওর। তুই হাঁটতে থাক। বাহ, কত হোমস্টে আছে এখানে, প্রচুর, অনেক হোমস্টে আছে এখানে। সব হোমস্টে না? জায়গাটা আগে আন্ডার ডেভেলপ ছিল কার্শিয়াং, কিন্তু এখন যেহেতু অফবিট ডেস্টিনেশনের ট্যুরিস্টদের আনাগোনা বেশি, তো যুগের সাথে তাল মিলিয়ে দেখুন এই যে এটা হচ্ছে নেচার স্ল্যাব হোমস্টে। অনেক ধরনের হোমস্টে এখানে হচ্ছে। এই যে এটা হচ্ছে হোমস্টে আসার রাস্তা, গাড়ির রাস্তা এটা। হ্যাঁ, তো এখানে হাঁটা, ট্রেডমিলে ইনক্লাইন হাঁটা সমান। এই চলে এসছে হেভেন দ্য পাইন ফরেস্ট। খুব সুন্দর না জায়গাটা? এই চলে এসছে আমাদের ডেস্টিনেশন। এটা নিউলি বিল্ড, এটা আগে ছিল না। হেভেন দ্য পাইন ফরেস্ট। এই এই ভালো লাগে জায়গাটায়, এত সুন্দর জায়গা যেখানে আছে আমরা জানতামই না। আগের বার এসেছিলাম, আগের বার মনে হয় পার্ক তৈরি হয়নি না? আমাদের গাইড করার জন্য দুটো ডগি এসে গেছে। এটা আমাদের ফ্রেন্ড, এরাই আমাদের গাইড করে বাকিটা নিয়ে যাবে, দায়িত্ব পেয়ে গেছে, তাই তো? এই জায়গাটা ডাউহিলের মতো না একটা? ও চলে এসছে এই যে হেভেন দ্য পাইন ফরেস্ট ইকো পার্ক। হ্যাঁ, তো কাঠ খুচরা আছে তো? ঠিক আছে, এখানে 20 টাকা করে টিকিট। তো দেখুন জায়গাটা আগে। তো এখানে টিকিট কাউন্টার, ছোট টিফিনের জায়গা, সুন্দর বানিয়েছে না? খুব সুন্দর করেছে। বাহ, এটা পুরো ডাউহিলের মতন না? ডাউহিলের থেকে জায়গাটা সুন্দর, বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে দেখুন। হ্যাঁ, ওইদিকেই ডাউহিল না? হ্যাঁ, ডাউহিলের মতন। যাই হোক, আবার ডাউহিলেই চলে আসলাম ঘুরে ফিরে। হ্যাঁ, আচ্ছা, জায়গাটা বেশ সুন্দর। হ্যাঁ 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 হ্যাঁ, ওকে ওকে, থ্যাংক ইউ। ওকে, মনে হয় আচ্ছা, লোকাল খুব ভালো। দেখুন এখানে কত সুন্দর, এই ফ্ল্যাগে ভালো ফটো আসে না? বেশ সুন্দর জায়গাটা। তোমরা আগে জায়গাটার ভিডিওগ্রাফি করি গোপ্রোতে। হ্যাঁ, তো আপনার ভিডিও করছি। বলুন বলুন বলুন। খুব পছন্দ আছে। আচ্ছা, খুব আপনার ঘুরাইতে আমি এটা দেখাইতে খুব পছন্দ, খুব ভালো লাগলো আপনার সাথে। God bless you to all. Wish you very happy journey tonight. You're living. Okay. God bless you. Okay. Thank you. Same to you. এটা একটা মোনাস্ট্রি। এটা হচ্ছে সিধে ডুরাং গুম্বা দুর্গা ডিংচপ্পে। তো দেখুন এই জায়গাটা কত সুন্দর লাগছে, এই ঠান্ডা হাওয়ায় পতাকাটা উঠছে। ব্যাস, আমরা এই দুজনেই এখানে টুরিস্ট, আর কেউ নেই। মানে এগুলো এতটাই অফবিট, এখানে টুরিস্ট জানেই না, আমরা নিজেরাই জানতাম না। কি দেখুন এই পাইন ফরেস্ট, এই যে। তো উনি বললো যে এই পাইন ফরেস্টের ঠিক পিছনেই হচ্ছে ডাউহিল। তো আমরা আবার একেলা ডাউহিল চলে আসলাম, মানে হিসাব মতো আমরা ডাউহিলে আসলাম, ডাউহিলের উল্টো সাইডে, মানে যেটা পপুলার ডাউহিল বলা হয়। পপুলার ডাউহিল যেটাকে বলে টুরিস্ট ডেস্টিনেশন, সেটা হচ্ছে এই পাহাড়টার পিছনে, কিন্তু এটাও কিন্তু ডাউহিল ফরেস্টেরই অন্তর্গত। তবে এখানে খুব সকাল বা খুব বিকেলে না আসাই ভালো, কেননা এখানে সত্যি জন্তু জানোয়ার ভর্তি, প্রচুর লেপার্ড এখানে বেড়ে গেছে, আর ভালুক তো আছেই। তো জায়গাটা একটা লামহাটার মতো ফিলিং দিচ্ছে না? জায়গাটা একটা লামহাটার মতো, বেশ সুন্দর। তো এত বড় পাইন ফরেস্ট, মনে হচ্ছে আমরা আলাদাই একটা দুনিয়ায় এসে গেছি। তো এখানে আমরা কাটাবো বেশ কিছু সময়। এখানে বসার জায়গাও আছে দেখুন, আর প্রচুর ফটো তোলার জায়গাও করেছে। তো আমরা প্রথমটাকে আপনাদের এমনি একটু ঘুরিয়ে নিই, জায়গায় জায়গায় আপনারা বসতেও পারেন। 20 টাকা করে টিকিট নিল না? 40 টাকা। যাই খুব ভালো, 40 টাকা হিসাবে খুবই ভালো। দেখুন এখানে আপনাদের প্রথম কথা ছাওয়া ছাওয়া এরিয়াটা, মানে আপনাদের গায়ে রোদও লাগবে না। হ্যাঁ, ওরা আমাদের গাইড তো। পাহাড়ের ডগিদের এই একটা বৈশিষ্ট্য যে ওনারা মানে এই ডগগুলো আর কি খুব মানে গেস্ট হেল্প করে গেস্টদের। এরা আমাদের সাথে সাথে যায়, এরা হিউম্যান কম্পেনিয়ন খুব পছন্দ করে পাহাড়ের কুকুররা। এরা সবসময় মানুষের সাথে সাথে থাকে, মানুষকে এগিয়ে নিয়ে যায়,
ট্রেকে সাহায্য করে। এই জন্যই বলা হয় ডগিরা মানুষের প্রকৃত বন্ধু। সকালে আসলে আরও ভালো লাগতো না জায়গাটা? সকালে আর একটু ক্লাউডি থাকতো, জায়গাটা একটুখানি মিস্টেরিয়াস লাগতো, কিন্তু এই চিতা লেপার্ড এসবের ভয়ে আমরা আসি না। জায়গাটা কিন্তু প্রচুর বড় না? এইখান থেকে ট্রেলটা গেছে গিয়ে এই সিঁড়িগুলো মনে করেছে না, এই সিঁড়িগুলো, হ্যাঁ ওরাই নিয়ে যাচ্ছে। দেখুন ডগিগুলোই আমাদের নিয়ে যাচ্ছে, ওরা সব চেনে এখানে। তো চলুন ডগিদের সাথে সাথে যাওয়া যাক। আমি পুরো ক্লিপটাই রেকর্ড করছি। হ্যাঁ, এবং এটা এমন একটা জায়গা যেখানে আমি মনে হয় না কোনো টুরিস্ট, এখানে আমি তো কাউকে দেখতে পাচ্ছি না, আমরাই মনে হয় প্রথম মানে আজকের দিনের জন্য। মানে এখানে হোমস্টে প্রচুর তৈরি হচ্ছে এখন নতুন, কিন্তু সেই আঙ্গিকে এখনও টুরিস্ট কিন্তু এখানে নেই। মানুষজন অ্যাডভান্স প্রিপারেশন নিয়ে রাখছে যাতে টুরিস্টের চাপ আসলে সামলানো যায়, কিন্তু কার্শিয়াংয়ে জেনারেলি খুব একটা টুরিস্ট আসে না, সবাই দার্জিলিংয়ে চলে যায়। ওরে বাবা, হাঁপিয়ে যাওয়ার জোগান না? আমি হাঁপাইনি। বাপরে বাপ। আপনারা দেখুন এই পুরো ফরেস্ট চলে, আমরা কোথা থেকে কোথায় চলে যাচ্ছি এখন। ভালোই লাগছে, নিস্তব্ধ এই পুরো জঙ্গলে। আমরা আর আমাদের কোম্পানি যাওয়ার জন্য আর দুটো কুকুর এসে হাজির, এছাড়া আর কেউ নেই। তবে এটা ঠিক যে পথ মার্ক করার জন্য গাছে রং করা হয়েছে না, যে পথটা কোথা দিয়ে যাবে সেজন্য গাছেও রং করা আছে। আপনারা গাছের রং ধরে ধরেই পথ চিনে যেতে পারবেন। দেখুন এদের কত উৎসাহ, আমাদের সুন্দর এরা নিয়ে যাচ্ছেন। তো এটাই কিন্তু ডাউহিল না? বাবা, আমরা এমন একটা জায়গা চলে এসেছি যেখান থেকে মোটামুটি আমাদের সাথে বাইরের ওয়ার্ল্ডের আর কোনো কন্ট্যাক্ট নেই মনে হচ্ছে। দেখুন একবার, এটা হচ্ছে আপনারা কার্শিয়াংয়ে আসলে নয়া বস্তি বলে একটা জায়গা আছে। কি করে আসবেন? কার্শিয়াং শেয়ার ট্যাক্সি স্ট্যান্ড থেকে আপনারা ট্যাক্সি নেবেন নয়া বস্তি অবধি, 40 টাকা নেবে, মানে এক একজনের 40 টাকা করে নেয়। তো আপনারা নয়া বস্তি নামলেন, নেমে বিথেসডা হোমস্টেতে কন্ট্যাক্ট করবেন বা ওখানে যে কাউকে বলবেন, পায়ে হেঁটে 5 মিনিট। আপনারা ডাউহিল যাবেন এই ছুটির দিনে বা হলিডেতে, মাত্রা ছাড়া ভিড়। কালকে আমরা গেছিলাম, অস্বাভাবিক ভিড়, মানে কোনো স্পটই ঠিকঠাক দেখতে পাচ্ছি না। যাওয়া ছিল গভর্নমেন্ট হলিডের জন্য সব বন্ধ, তো কোনো অসুবিধা নেই। আপনারা এই ডাউহিলের মতো সেম ফিলিং, ডাউহিলের থেকে ইভেন বেটার এটা জায়গাটা, তাই না? ডাউহিলের থেকে মানে জঙ্গলটা আরও অনেক ঘন বেশি লাগছে আমার, পুরো ঘন জঙ্গল। এই দেখুন একটা ট্রেল, আমি যাচ্ছি একটুখানি, এরকম অনেক কাঁচা রাস্তা উঠে গেছে। এই রাস্তাগুলো দিয়ে আপনি সম্পূর্ণ একা নির্জন এই জঙ্গলে পুরোপুরি ঘুরে বেড়াতে পারবেন। দেখতে পাচ্ছেন পুরোপুরি গভীর বন। তো অরণ্যের সাথে আমাদের নিবিড় সম্পর্ক আদিম যুগ থেকেই। তো সেটাকে যদি ফিল করতে চান একাকী নিঃসঙ্গভাবে, আপনি এই জায়গায় নিঃসন্দেহে চলে আসুন। আপনি হতাশ হবেন না, বরঞ্চ আমাকে পরে থ্যাংক ইউ জানাবেন যে এত সুন্দর একটা অদ্ভুত জায়গা আপনাদের সন্ধান দেওয়ার জন্য। আমি গতকালই আপনাদের বলেছিলাম যে আমি ডাউহিলের এমন কিছু জায়গা দেখাবো যে জায়গাগুলোতে কেউ যায়নি এখন অবধি, বা যায় না, ভয়েও যায় না আর জানেও না। তো এই হচ্ছে সেরকম একটা জায়গা। দেখতে পাচ্ছেন কেউ নেই, একজন লোক আপনি দেখতে পাবেন না, শুধু এই ট্রেল দিয়ে আমরাই হাঁটছি। চলা আমি খালি ভাবছি বৃষ্টির দিন বা যখন পুরো কুয়াশা থাকবে আর ফগই থাকবে, এখানে রাত সিনেমা শুটিং করা যাবে। সত্যি কথা, এখানে মানে এতটা মানে হন্টেড জায়গা, পুরো রাত সিনেমা শুটিং হয়ে যাবে এখানে। ওরা আমাদের নিয়ে যাচ্ছে একটা ট্রেলে, ওরা চেনে সব। ওরা দেখেছেন কুকুরদের কত সতর্ক দৃষ্টি, দেখুন ওরা দেখে নিচ্ছে আমরা গেস্ট, মানে আমরা এখানে ঘুরতে এসেছি। ওরা সতর্ক দৃষ্টিতে চোখ কান খাড়া করে সমস্ত শুকে শুকে আমাদের দেখুন গাইড করে করে কীরকম নিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন ওরাই ঘুরিয়ে দিচ্ছে আমাদের। ওরা প্রত্যেকটা জায়গা মার্ক করছে, ইভেন আশেপাশে দেখছে কোথাও কোনো বাঘ বা শত্রু বা কিছু আছে কিনা। সত্যি জায়গাটা সত্যি ভয়ানক না বাবা, এটা কেউই নেই আশপাশে। কোথায় চলে আসলাম, সেই নালা আসতামও না, কুকুরগুলোর জন্যই আসলাম আমরা ভরসা পেয়ে। অ্যাটলিস্ট কেউ তো আছে বাঁচাবার মতন। ওই আমরাও কুকুর পুষি, এখন কুকুরই আমাদের সহায়। কি ওই দেখুন ওরা কোথায় কোথায় যাচ্ছে, দেখুন ওরা সব গিয়ে গিয়ে দেখছে। এখন এই মুহূর্তে যদি কোনো লেপার্ডে কুকুরকে আক্রমণ করে আমি তো বাঁচাতে পারবো না। ছাতা দিয়ে তুই ছাতা দিয়ে লেপার্ড মারবি? পারবো না। জেনারেলি লেপার্ড এই সময় বেরোয় না, লেপার্ড বেরোবার টাইম আছে। লেপার্ড বেরোয় অ্যাকচুয়ালি আপনার জায়গাটা দেখুন, আপনারা সব কিছু বলে বা ভাষায় প্রকাশ করা যাবে জায়গাটাকে আমরা দেখুন। কি অদ্ভুত সুন্দর জায়গাটা।
দেখুন কুকুরগুলো কোথায় চলে যাচ্ছে। আয় 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 আয়, জঙ্গলে যাস না, এদিকে আয়, এদিকে আয় আয়। এই যে ডাক শুনে আবার আসছে, দেখুন এদিকে আয়। এই যাস না, জঙ্গলে যাস না, রাস্তা দিয়ে হাঁট, আয়। আমরা কিন্তু ডাকি, এরা নিজেরাই আসছে। বাবা, তো পুরো ঘন গভীর জঙ্গল পুরো, হ্যাঁ না? কোথায় কোথায় যাচ্ছি তাই তো হয়, ডাউহিলের গভীরেই চলে এসছে। হ্যাঁ, ওই ডাউহিলের পাইন ফরেস্ট। জানি না কি করতে হবে, যেদিক দিয়ে যাচ্ছি সেদিক দিয়ে আসবো। বাবা, তো বিশাল বড় ফরেস্ট বাবা। এই শুয়োর আছে, এই শুয়োর আছে, এইদিকে এদিকে এদিকে, এই 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 ময়ূর 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 তারা করেছে। আয় আয় এদিকে আয় আয় আয়। এই এই যা, কুকুরগুলো ময়ূর ধরতে চলে, আয় এদিকে আয় আয়। দেখেছেন, দেখুন কোথাও একটা ময়ূর না একটা বুনো শুয়োর দেখলাম, ময়ূরই দেখলাম, দুটো ময়ূর দেখলাম, কুকুর দৌড়ে চলে গেল ধরতে। এদিকে আয়, তোকে ময়ূর তারা করতে বলেছে, এদিকে আয়, চল চল চল, এদিকে আয়, আয় ময়ূর ধরতে হবে না, এদিকে আয়। যেহেতু এটা ফরেস্ট এরিয়া, মানে এখানে বুনো শুয়োর ময়ূর সবই আছে, কি একটা দেখলো ধাওয়া করতে চলে গেল। কুকুরগুলোকে আমরা আনিও নি, কিন্তু এটাই হচ্ছে প্রবলেম, যেহেতু লিজ নেই না, আমি ধরতে পারছি না। এবার কোনো সময় লেপার্ড দেখলো, চিতা দেখলো, চলে গেল দৌড়ে, শুয়োর দেখলো, এখানে অ্যাক্সিডেন্ট হওয়ার তাল এগুলোতেই। সেটাই ভাবছি, আমিও সেটাই ভাবছি যে এই ফরেস্ট এরিয়া কোথায়, এই ফরেস্ট এরিয়া কোথায় যাচ্ছে, আর যাওয়া ঠিক হবে না আমাদের। আচ্ছা, এই অবধি রিটার্ন করছি, সামনে মনে হচ্ছে কোনো ভিউ পয়েন্ট আছে, আমরা অবধি রিটার্ন করছি। চল, আর যাবো না, আর চল 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 চল, আয় 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 তাড়াতাড়ি। তো আমরা এখন দৌড়ে যাচ্ছি যাতে কুকুরগুলো আমার সাথে আসে। একটা সাউন্ড পেলাম, তো আমরা একটু দৌড়ে নিই। আরে আরে, এই যে চলে এসে, দেখেছিস, এই জন্য দৌড়াচ্ছি, কেন ওরা কথা শুনছে না। চলো চলো চলো, ভালো স্পোর্টস শু পরে এসেছি, চাপ নেই, একটু দৌড়েও নিই। আরেকটা কোথায়, আয় আয় আয়, ওই যে দেখুন দৌড়ে আসছে, এই যে আয় আয়, চল 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 চল, দৌড়া, চল চল চল, দৌড়া দৌড়া দৌড়া, দৌড়া না, চলে যাবে, দৌড়া, চল চল। অনেকটা চলে এসেছি গভীরে, এবার দৌড়ে তাতে একটু লোকালও যাওয়ার চেষ্টা করি। করি বাবা, আমাকে সামনে যেতে, আমাকে সামনে চলুন, দৌড়াও, রান, এই হচ্ছে মজা। ও চলো চলো, কত এনার্জি দেখি, চলো। ভালো এক্সারসাইজ হচ্ছে। চলুন, মোটামুটি কাছাকাছি চলে আসলাম, আর ভয় কিছু নেই। একটু বেশি জঙ্গলের দিকে চলে গেছিলাম, নিজেরই ভয় লাগছিল, মানে এত গভীর জঙ্গল, তাই না? বিপদে বললে কেউ বাঁচাবে না, সাথে একটা লোকও নেই। সে বিপদ, এখানে অনেক ধরনের বিপদ আছে। এবার একটু কাছাকাছি জায়গাতে আসলাম, তাই না? হ্যাঁ, অনেকটা গভীর, মানে এই ফরেস্ট একজন লোক থাকলে লোকাল সাহস হয়, যেহেতু কোনো লোকাল লোক নেই, কেউ নেই, আমরা দুজনে একা দুটো কুকুরের ভরসায় এতটা যাওয়া ঠিক হবে না। কেন অরণ্যের গভীরে কোন জায়গায় কি ফাঁদ পেতে অপেক্ষা করছে বোঝা খুব মুশকিল। আর আপনি কত স্পিডেই বা দৌড়াবেন, একটা চিতা বা একটা ভাল্লুকের অনেক স্পিড, তো চেস করলেই আপনি খেলা শেষ। তো ছেড়ে দিই, তারপরে এখানে এই যে পার্ক মতো করা আছে, এই যে আমরা ওই ট্রেল, মানে এই দিক দিয়ে গিয়ে অনেক ঘুরে হয়তো পুরো পাহাড়টা দিয়ে আসবে, তো আমরা সেখানে যাইনি, আমরা এখানেই এখন বসবো, এইখানে শান্তিতে একটু বসে কটা ফটো ফটো তুলবো আর কি। বেশি গভীরে না যাওয়াই ভালো, কারণ এই অরণ্যর শেষ পুরো ডাউহিলে বিভৎস একটা বিশাল জঙ্গল ট্রেল কি। তো আমি বলবো আপনারা এই জায়গাটাতে অবশ্যই আসবেন, দার্জিলিং যারাই আসবেন না কেন, কার্শিয়াংয়ে একটা কি দুটো দিন আপনারা রাখুন। এমন এমন জায়গায় কার্শিয়াংয়ে আছে, আমি তো দার্জিলিংও ঘুরেছি, টাইগার হিলেও গেছি, সব জায়গাতেই গেছি, কিন্তু সত্যি কথা কার্শিয়াংকে আমার খুব ভালো লেগেছে, কারণ এত নির্জন একটা জায়গা, এত সুন্দর সাজানো, খুব কম জায়গাতেই এরকম আছে। এই ডাউহিল নিয়ে কত, দেখুন আমি এখন ডাউহিলেই দাঁড়িয়ে আছি, এই ডাউহিল নিয়ে কত কথা উপকথা প্রচলিত আছে যে এখানে ভূত থাকে, তবে আমি সেটা অস্বীকারও করছি না, কেননা লোকাল অনেকের থেকেই আমার কথা হয়েছে, যেগুলো সব তো সারাদিন ভিডিও করা সম্ভব নয়। লোকাল অনেকের সাথেই আমি কথা বলি, ড্রাইভারদের ভাইদের সাথে কথা বলি, লোকাল দোকানে কথা বলি, সবাই বলছে হ্যাঁ ভূত আছে। কোনো দিন যেমন অমাবস্যার রাতে বা কোনো সময় নাকি ওনারাও নাকি দেখেছেন, তো হতে পারে, আমি জানি না, এগুলো প্যারানর্মাল অ্যাক্টিভিটি এখানে নাকি হয়। তো আমরা এখানে দিনের রাত্রেবেলা জেনারেলি আসি না, কেন আমরা কোনো
মানে ঘোস্ট ক্যাচার নই, আমরা অ্যাডভেঞ্চার রাইডার, অ্যাডভেঞ্চার করতেই আসি। হয়তো রাইড করতে পারছি না, কিন্তু অ্যাডভেঞ্চারটা ঠিকই হচ্ছে। তো বাই ফ্রেন্ডস, আজকের মতো এটুকুই। অ্যাডভেঞ্চার রাইডার সায়ন্তকে ফলো করবেন, আমার চ্যানেলটাকে একটু বড় করতে সহযোগিতা করবেন, তাহলে আমরা উৎসাহিত হবো আরও ভালো ভালো রকম আপনাদের স্পট দেখাবার জন্য, যেগুলো আপনারা আপনাদের ফ্যামিলি নিয়ে এসে এনজয় করতে পারেন ছুটির টাইমে। তো আপাতত এটুকুই, বাই।